খরচ এই জিনিসটা চালাইলে খরচের 3 ভাগ না 5 ভাগের 1 ভাগ খরচ হবে। ভাই আপনি যে নতুন প্রজেক্ট কাটছেন দেখে খুব খুশি হয়েছি, এবং আপনাকে যেভাবে মোবাইলে আমার কাছ থেকে জিজ্ঞেস করছিলেন, প্লাস আমার ঘেরেও আপনি গেছেন যে আমার প্রজেক্টে গেছেন, দেখে যে সেম যে সেভাবে কাটবেন আমার কিন্তু মনে বিশ্বাস ছিল না। ভাবছিলাম সে নিজের চোখে দেখে গেল, হয়তো বা কিছু অংশ হবে, কিন্তু 100% হবে আমি এটা আশা করছিলাম না। তা আমি 100% এতে মানিয়ে নেওয়া যায়, কারণ খুব ভালো হয়েছে। এবং আপনার যে কাজও ভালো ফিনিশিং, আর প্রজেক্ট যখন করতে হয় তখন এরকম ফিনিশিং থাকতে হয়, কারণ ভিতরে সাপ পোক যেন কিছু না আসে, তাহলে সাকসেস হওয়া সম্ভব। এখন আপনি যে এই প্রজেক্টটা কাটছেন, এতে আনুমানিক কাটতে কেমন খরচ হয়েছে? এখনো পর্যন্ত মানে কাটা খরচটা তো আলাদা, কাটা খরচটা আমার মনে করেন যে 35,000 টাকার মতো আমার শুধু এক্সকেভেটর দিয়ে কাটা খরচ গেছে। এরপরে নেট পাটা বা ফিনিশিং যে কাজটা আছে, ফিনিশিং টিং দিয়ে মনে করেন যে আরো প্রায় 15-20,000 টাকার উপরে গেছে। তো সেই হিসেবে আপনি ধরতে পারেন যে আমার 50-55 প্লাস শুধু এটার প্রসেসিং এর খরচ চলে আসছে। আপনি বড় অঙ্কের খরচ করে ফেলাইছেন, বড় অঙ্কের খরচ করে ফেলাইছেন। একটা প্রজেক্ট চালু করতে, বাগদার প্রজেক্ট চালু করতে কি হয়, প্রথম নতুন অবস্থায় মাছ দেওয়ার পোনা দেওয়ার আগ পর্যন্ত যে টাকাটা খরচ হয়, আর পোনা দেওয়ার পরে আর অর্ধেক খরচ হয়। ফুল খরচটার অর্ধেক হয় আগে আর অর্ধেক হয় রেনু দেওয়ার পরে, মানে পোনা দেওয়ার পরে। তা আপনি প্রথম ধাপ পার হয়ে গেছেন। এবার সেকেন্ড ধাপ কোনটা? এখানে জল ঢুকোতে হবে, জল ঢুকে ব্লিচিং করতে হবে, ব্লিচিং করে তারপরে প্রপার্টিস মারতে হবে, প্রপার্টিস মারার পরে তারপরে জল মেপে দেখতে হবে যে আমার পিএইচ অ্যামোনিয়া আছে কিনা, তারপরে মাছ ফোটার যোগ্য হয়েছে কিনা। অ্যামোনিয়া পিএইচ এই দুটো মাপার পরে বোঝা যায় যে আমার মাছ এখানে টিকবে কিনা। এবং আরও একটা জিনিস করা যায়, ওই যে মনকে বুঝ দেওয়ার জন্য, যে আমি বিশ্বাস অর্জন করার জন্য, যে মনকে বোঝানোর জন্য, যখন আমি পিএইচ অ্যামোনিয়া ঠিক থাকলো তখন কি করতে হয়, তাহলে একটু জল নিয়ে আমার বাগদা আছে, লোকাল বাগদা আছে, তা একটা পাত্রে দিয়ে আমি 2 দিন রেখে দিলাম, যেমন মাছটা ফুটছে না, মনকে বিশ্বাস করার জন্য। এইটাই যেমন আমি কি করছিলাম আমার গত বছর প্রজেক্টে, আমি যখন আমার মনে বিশ্বাস আছে আমার আমার জল ঠিক আছে, আমি মাপে টেপে দেখছি, তারপরে একজনের লোকাল বাগদা দিচ্ছে একটা এমনি একটা ঘেরে, আমি সেখান থেকে কী করছি 5টা পোনা নিয়ে যাই, আমি যেয়ে রাখছি আমার ওখান থেকে জল নিয়ে, দেখি 3 দিন পরেও তা বাঁচিয়ে আছে, মানে ওকে, তার মানে মাছ ফুট। এইবারে আমি ভুলবশত করছি কি, ওই 5টা মাছ আমি যাই একিয়ে ভুলবশত আমি প্রজেক্টে ছেড়ে দিয়েছি লোকাল মাছ, ওই 5টা মাছ। কিন্তু আমার মনে ভয় ছিল যে ওই 5টা মাছ তো আমার ভাইরাস না আসে, কিন্তু ঠাকুর সয় আমার ভাইরাস আসি নাই, এবং ওই 5টা মাছের 4টে মাছ আমি পাইছি, সে মাছের কালারটাই আলাদা। মারার পরে আমি করছি এই আমার সেই মাছ, যে মাছ আমি চেক করছিলাম। এই জন্য ওইটা করবেন না, ওই চেক দিলেন কিন্তু সে মাছটা অন্য কেটে ছেড়ে দিলেন। এখানে শুধু প্রজেক্টের মাছ ছাড়া আর কোনো মাছ আসবে না, যেখানে জীবাণুমুক্ত মাছ, যেমন দেশ বাংলা মাছ, এখানে দেশ বাংলার মাছই দেবো, কারণ আমার সাথে মাছ ফেলবো। তা কারণ কি মাছ দূর আনতে যাওয়া আমারই যাইতে হবে, আমি এখান থেকে আপনাকে মাছ ব্যাক আপ করে দেবো। ঠিক আছে, এটাই। আর সবসময়ের জন্য চোখ কান খোলা রাখবে, সবসময়ের জন্য 24 ঘন্টার জায়গায় চোখ কান খোলা। আর বেশি সমস্যা হলো, প্রজেক্টের সমস্যা হয় বলছি না, রাত 9টা 9:30 থেকে ভোর 5টা পর্যন্ত দিনে কোনো প্রজেক্টে কোনো সমস্যা হয় না, কারণ সূর্যের আলো আছে, সবাই দেখতে পাচ্ছে। কিন্তু রাত্রে ওই জিনিসটা কেউ খেয়াল করে না, হয়তো বা ঘুমিয়ে পড়েছি, মাছ ভেসে গেছে, ঘন্টা 2 বার উঠে দেখলাম যে আমার চালান শেষ, বললে হবে না। এই জন্য করেন, আর আমি আছি আপনার সঙ্গে, আমি আছি আপনার সঙ্গে, যে কোনো সমস্যার জন্য আমি যেটুকু জানি বা বুঝি সেটুকু আপনাকে আমি সাহায্য করতে পারবো বা করব। দাদাকে অনেক ধন্যবাদ আমার এখানে আসার জন্য। দাদা অনেকবারই বলছি, পরে আমার এখানে আসছে, অনেক অনেক ধন্যবাদ। আপনি এসে আমার প্রজেক্টটাকে দেখলেন, আর সার্বজনীন সহযোগিতা আপনি করতেছেন সেটা তো আমি জানি। এখন দেখা যাক, উপরওয়ালার উপরে নির্ভর করে শুরু করি, দেখা যাক শেষ পর্যন্ত আমরা কতদূর কি যাইতে পারি। দাদার এরোটা সম্পর্কে একটু বল। আর
দাদা আমি তো আমি সেট করছি, আপনার কি মনে হয় কি? আমি এইটা আগে কোনোদিন দেখিনি। আমার মেন উদ্দেশ্য ছিল আপনার এখানে আসা, যে আপনি অত্যাধুনিক একটা অ্যারো বানাইছেন যেটা কম, এই জিনিসটা চালাইলে এই যে একটা ব্যাপার আছে যে আমি বিদ্যুৎ না থাকলেও আমার সমস্যাটা মেন হলো আপনার এখানে যদি বিদ্যুৎ নাও থাকতেছে তাও আপনার মাছের কোনো প্রবলেম হবে না। কারণ এই জিনিসটা এখন তেলের লিটার হলো 110 টাকা, এটা চালানোর কোনো ব্যাপার না। দিনে যদি আমার 10টাও তেল পড়ে 5টাও তেল পড়ে তাও আমি এটা অনেক সময় চালাতে পারছি। সেজন্য আপনার খরচ কমের জন্য এটা খুবই খুবই একটা ভালো জিনিস এবং আমার পছন্দ হয়েছে। এবং দ্বিতীয়ত আমারও ওখানে তো কারেন্ট জেনারেটর, কিন্তু কারেন্ট ছাড়াও যে এটা এরকমভাবে তৈরি করা যায় এর কিন্তু বিকল্প আমি তৈরি করবো। আমি আজকে কথা দিচ্ছি আপনাকে, আপনি যেটুক তৈরি করছেন এর চাইতে হয়তোবা একটু ডেভেলপ করে যে কোনো বিকল্প পদ্ধতি আমি তৈরি করব। মানে থাকে মাপা নাই তো না, আমার মনে হয় 13-14 শতক জায়গা এখানে আছে, 13-14 শতক জায়গা আছে আমার ধারণায়। আপনি প্রথমত অবস্থায় এখানে 8 থেকে 9 হাজার মাছ দিতে হবে। মানে আপনি প্রথম বোঝেন না কিছুই, ছোট শিশুর মতন মানুষ হবেন, সেই জন্য প্রথমে আপনি 8 থেকে 9 হাজার মাছ এখানে দেন, দিয়ে আস্তে আস্তে প্রসেসিং করে আগামীতে। এবং যারা ভালো একজন প্রশিক্ষণ প্রাপ্ত জানাশোনা তারা এখানে 12 থেকে 15 হাজার মাছ চাষ করতে পারবে। কিন্তু আপনি নূতন বলে আপনাকে 8-9 হাজার মাছ আমি দিতে বলতে পারি। ঠিক আছে, এবং 8-9 হাজার মাছ দেবেন দেড় বাংলার। আর মাছের মেন হলো মাছ রেণু ফোটার মেন হলো দুটো জিনিস। একটা হলো মাছ নার্সিং, মানে মাছ জলে ছাড়ার আগে নার্সিং এই হলো মেন একটা জিনিস। আর দ্বিতীয়ত হলো যেখানে ছাড়ছেন সেই জল মাছ, এই দুটো কারণ যদি আমি চেক দিই মাছ আমার 90% ফুটতে বাধ্য, এই দুটো জিনিস। এবং নার্সিং কোনভাবে করতে হবে সেটাও আপনি যতটুকু জানি আপনাকে শেখাই দেবো। আর এই যে নেলটা আপনি কিন্তু যতটা সময় উঠে দেবেন, মানে আমার ইস্যুর দরকার নেই, আমার মানে টকটা দিয়ে ঠেলিয়ে উঠে দেবেন। হ্যাঁ, দরকার গর্তে নিয়ে যাই উঠে দিলাম যেভাবে পারি, একাল তোলাটা সমান করার চেষ্টা করবেন যাতে আরোসান ঘুরলে ওই সমস্ত নেল সব জায়গায় কিন্তু আপনার গর্তে পড়বে, গর্তে পড়বে, ওই গর্ত ভরে যাবে। ঠিক আছে। আর এটা প্রসেসিং প্রথমত অবস্থায় খুবই ভালো আছে। ওকে, এরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সবাইকে অনেক ধন্যবাদ।